স্বাধীন ওয়াইফাই কি? ভাই স্বাধীন ওয়াইফাই কিভাবে কাজ করে? 150 টাকায় সারা মাস আনলিমিটেড ইন্টারনেট আপনার ফোনে কিভাবে অ্যাক্টিভেট করবেন? ভাই স্বাধীন ওয়াইফাই দিয়ে কিভাবে বিজনেস করবেন? ভাই এই স্বাধীন ওয়াইফাই কিভাবে রেজিস্ট্রেশন করবেন? সম্পূর্ণ স্বাধীন ওয়াইফাইয়ের যত তথ্য আছে সব কিন্তু এই ভিডিওতে জানতে পারবেন। এবং শেষে এমন কয়েকটি কথা বলবো যে কয়েকটি কথা শুনলে 100% স্বাধীন ওয়াইফাই পাবেন। ঠিক আছে, তার জন্য ফুল ভিডিওটি জাস্ট কন্টিনিউ করেন। আর এই ভিডিওতে স্বাধীন ওয়াইফাই রেজিস্ট্রেশন নিয়ে A to Z তথ্য শেয়ার করব, যাতে করে রেজিস্ট্রেশনে কোনো ভুল না হয়। ঠিক আছে, তো ভিডিওটি একটু লম্বা হলেও ফুল ভিডিওটি দেখেন। আশা করি স্বাধীন ওয়াইফাই নিয়ে এই ভিডিওটি দেখার পর আর কোনো ভিডিও আপনাকে দেখতে হবে না। স্বাধীন ওয়াইফাই রেজিস্ট্রেশন করতে কি কি সমস্যায় পড়তে পারেন, বা কি কি করলে এই স্বাধীন ওয়াইফাইটা আপনি পাবেন, বা কি করলে মানে কিভাবে স্বাধীন ওয়াইফাই নিয়ে ব্যবসা করবেন, বা কিভাবে আপনার ফোনে 150 টাকার ইন্টারনেট প্যাকেজটি কানেক্টেড করবেন, সম্পূর্ণ তথ্য কিন্তু এই ভিডিওতে জানতে পারবেন। ঠিক আছে, তো চলেন শুরু করা যাক। আমি রাকিব, আপনারা দেখছেন এক্সট্রা টেক। চলে আসছি ইন্ট্রোর পর। প্রথমে আসি স্বাধীন ওয়াইফাই কি। স্বাধীন ওয়াইফাই হচ্ছে এমন একটি ইন্টারনেট সার্ভিস যেটা আমরা 150 টাকার বিনিময়ে 1 মাস ইউজ করতে পারি। সেটা আপনি যেখানে আছেন সেখান থেকে ইউজ করতে পারবেন। আপনার এরিয়াতে যদি স্বাধীন ওয়াইফাই থেকে থাকে তাহলে আপনি অবশ্যই এই ইন্টারনেট ইউজ করতে পারবেন। তার জন্য আপনাকে কি করতে হবে? 5টি ধাপ অনুসরণ করতে হবে। নাম্বার 1, আপনি যে এরিয়াতে আছেন সেই এরিয়াতে যদি স্বাধীন ওয়াইফাই থেকে থাকে তাহলে কিন্তু আপনি এই ইন্টারনেটটা নিতে পারবেন। নাম্বার 2, আপনাকে তার জন্য স্বাধীন ওয়াইফাই রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে নাম্বার 3, কাস্টমার কেয়ার আপনার সাথে যোগাযোগ করবে। যদি কাস্টমার কেয়ার আপনার সাথে যোগাযোগ না করে তাহলে আপনি কাস্টমার কেয়ারের কাছে ফোন দিবেন। তাদের 2টা অফিসিয়াল নাম্বার আছে, সেই নাম্বারে কল দিয়ে আপনি তাদেরকে জানাবেন আপনি রেজিস্ট্রেশন করেছেন। তারা আপনাকে একটা ফর্ম দিবে, সেই ফর্মটা আপনি রেজিস্ট্রেশন করবেন। তারপরেই কিন্তু আপনাকে তাদের সাপোর্ট সেন্টার আপনার বাড়িতে এসে স্বাধীন ওয়াইফাই দিয়ে যাবে, আপনার ফোনে কানেক্টেড করে দিয়ে যাবে। তারপরে নাম্বার 4, এই 3টা প্রসেস যদি কাজ না হয় আপনি তাদের যে ঠিকানার আশেপাশে যদি থাকেন, যেমন বনশ্রী, রামপুরা তাদের ঠিকানা, সেই ঠিকানাতে গিয়ে কিন্তু আপনি স্বাধীন ওয়াইফাই নিতে পারবেন। ঠিক আছে, এরপরেও যদি কোনো কাজ না হয় 5 নাম্বার অপশন, আমার কাছে আপনারা আসবেন। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, বা মেসেঞ্জার আছে, বা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেগুলোতে আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আমি বেশ কয়েকজনকে স্বাধীন ওয়াইফাই নিয়ে দিয়েছি। আশা করি আমি তাদের সাথে কথা বলে আপনার সমস্যার সমাধান করে দিতে পারবো। আচ্ছা, এখন আসি এই স্বাধীন ওয়াইফাইটা কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়। ঠিক আছে, সম্পূর্ণ রেজিস্ট্রেশনের সেটআপ কিন্তু আমি এই ভিডিওতে দেখাচ্ছি। আশা করি রেজিস্ট্রেশনের প্রসেসটা আর অন্য কোনো ভিডিও আপনাকে দেখতে হবে না। মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করি, দেন আমরা ক্রোম ব্রাউজার ওপেন করব। এখানে আমরা লিখব স্বাধীন ওয়াইফাই। স্বাধীন ওয়াইফাই লেখার পরে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি এখানে প্রথমে চলে আসবে, এখানে ক্লিক দিব। দেওয়ার পর আপনারা উপরে কয়েকটা অপশন দেখতে পারবেন, প্যাকেজ, বিল পরিশোধ, নেটওয়ার্ক আর সফটওয়্যার। তো আমরা সিম্পলি তাদের যে নেটওয়ার্ক নামে একটা অপশন দেখতে পাচ্ছি, এই নেটওয়ার্কে ক্লিক দেব। দেওয়ার পর আমাদের কিন্তু প্রথম কাজ হবে, এখানে একটা মানচিত্র ওপেন হবে। সেই মানচিত্রটি জুম ইন আউট করে দেখতে হবে যে আমার এরিয়াতে এই স্বাধীন ওয়াইফাইটা আছে কিনা। তো আমি যে এরিয়াতে থাকি সেই এরিয়াতে অবশ্যই স্বাধীন ওয়াইফাই আমাকে থাকতে হবে, তারপরেই কিন্তু আমি এই ওয়াইফাইটা নিতে পারবো। তো আমরা একটু জুম ইন আউট করে এখানে দেখব। দেখেন, জুম ইন আউট করে এখানে দেখবেন যে আপনার এরিয়াতে স্বাধীন ওয়াইফাই আছে কিনা। তো আমার এরিয়াতে কিন্তু স্বাধীন ওয়াইফাই আছে, আমি দেখতে পাচ্ছি এই যে আমার এরিয়াতে কিন্তু এখানে স্বাধীন ওয়াইফাই আছে। ঠিক আছে, এই যে আছে। তো আমি এখন একটু নিচের দিকে যাব, যাওয়ার পর দেখতে পাচ্ছি সংযোগ পেতে নিবন্ধন করুন। আমরা নিবন্ধনে ক্লিক দেব। ঠিক আছে, নিবন্ধনে ক্লিক দেওয়ার পরে এখানে পারমিশন চাবে, আমরা অ্যালাউ করে দিব। দেন এখানে নিবন্ধন করার জন্য আপনার ফার্স্টে এখানে আপনার নাম দিতে হবে। তো আমি এখানে আমার নাম দিচ্ছি। দেখেন, এটা কিন্তু রেজিস্ট্রেশনের ফুল ফর্ম তারা দিয়ে দিল আমাকে। আমি এখান থেকে রেজিস্ট্রেশন করলেই কিন্তু স্বাধীন ওয়াইফাই পেয়ে যাব। ঠিক আছে, যারা জানেন না স্বাধীন ওয়াইফাই কি বা কিভাবে কাজ করে, আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু সেখান থেকে দেখে আসতে পারেন। তো আমি আমার নাম দিচ্ছি। দেন এখানে আমার মোবাইল নাম্বার চাচ্ছে, তো আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। আমার দেওয়ার পরে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার চাচ্ছে, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। তো সাপোজ আপনারা এখানে দিবেন, ইমেইল যদি থাকে দিবেন, না হলে দেওয়ার দরকার নাই। তো তারপরে আমার বর্তমান পেশা, তো আমি অ্যাজ এ স্টুডেন্ট, তো আমি এখানে স্টুডেন্ট দিয়ে দিলাম। আপনি পুরুষ না মহিলা সেটা সিলেক্ট করবেন। তো আমি পুরুষ, এটা সিলেক্ট করলাম। তো প্রথম নাম্বার মৌলিক তথ্য। মৌলিক তথ্যতে কয়েকটা মানে তথ্য ফিল আপ করতে হয়, সেটা নাম, মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেইল যদি থাকে, বর্তমান পেশা আর পুরুষ না মহিলা, এই কয়েকটা অপশন দিবেন। দেওয়ার পরে তারপরে আসলো ঠিকানা। এটা মেইন একটা অপশন। ঠিক আছে, ঠিকানা আপনি আপনার বিভাগ সিলেক্ট করবেন। আমার বিভাগ রংপুর, এটা আমি সিলেক্ট করলাম। দেন আমার জেলা সিলেক্ট করবেন। তো জেলা আমি এখান থেকে গাইবান্ধা সিলেক্ট করলাম। দেন আপনার উপজেলা, এক এক করে কিন্তু আপনাকে এখানে সব সিলেক্ট করতে হবে। উপজেলা গোবিন্দগঞ্জ দিলাম। দেন আপনার সিটি কর্পোরেশন দিবেন। তো আমার সিটি কর্পোরেশন বা ইউনিয়ন বা পৌরসভা যেখানে থাকেন সেটা দিবেন। তারপরে ওয়ার্ড নাম্বার, মানে আপনার গ্রাম, ওয়ার্ড নাম্বার বা গ্রাম নাম্বার। ঠিক আছে, তারপর বাসা নাম্বার, আপনি যদি শহরে থাকেন তাহলে
ব্লক ডি বা বাসা নাম্বার থাকবে, সেগুলো দিবেন। ঠিক আছে, দেওয়ার পর আপনি দিক নির্দেশনাটা আমি আগে ক্লিয়ার করি। অনেকেই বুঝতে পারে না দিক নির্দেশনা কি, অনেকে এখানে এসে রেজিস্ট্রেশনে ভুল করেন। দিক নির্দেশনা হচ্ছে এমন একটি বিষয় যেটা আপনার বাসা ইন্ডিকেট করতে সাহায্য করে। ধরেন আমার বাসা যদি একটা কমিউনিটি হাসপাতালের পাশে হয়, আপনি সেখানে দিতে পারেন হচ্ছে কমিউনিটি হাসপাতাল সংলগ্ন। আমি দিয়ে দিচ্ছি কমিউনিটি হাসপাতাল সংলগ্ন। দেখেন আমি হচ্ছে কমিউনিটি হাসপাতাল সংলগ্ন এটা দিয়ে দিলাম। ঠিক আছে, দেওয়ার পর এখানে ঠিকানা কিন্তু দেখেন রংপুর, গাইবান্ধা, গোবিন্দগঞ্জ, কামারদহ, এটা অটোমেটিক আমার সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে, সিলেক্ট হওয়ার পর আমরা এখানে আসার পরে এখানে ম্যাপের উপর ক্লিক দিব। দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার হচ্ছে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ, এটা কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে গেল। আপনারা এখানে যখন অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, তাহলে বুঝবেন আপনার ফর্ম ফিল আপটা সম্পূর্ণ হচ্ছে। যদি অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ সিলেক্ট না হয়, তাহলে কিন্তু আপনার ফর্ম ফিল আপটা মানে সম্পূর্ণ হবে না। ঠিক আছে, সো আমাদের অক্ষাংশ দ্রাঘিমাংশ ফিল আপ করতে হবে। যদি অনেক ক্ষেত্রে এটা অটোমেটিক না বসে যায়, তাহলে বুঝবেন আপনার নেটের প্রবলেম হচ্ছে। আপনি অন্য জায়গায় গিয়ে নেট ফ্রেশ করে চেষ্টা করবেন, বা ফোন রিস্টার্ট দিয়ে বা ওয়াইফাই রিস্টার্ট দিয়ে চেষ্টা করবেন, তারপরে কিন্তু এই অপশনটা চলে আসবে। ঠিক আছে, তো তারপরে আপনার প্যাকেজ নির্বাচন করতে হবে। আমরা হচ্ছে যে ওয়াইফাই প্যাকেজ নিতে আগ্রহী সেটার উপর ক্লিক দিব। আপনি স্বাধীন এক্সপ্রেস নিতে পারেন বা স্বাধীন ওয়াইফাই নিতে পারেন। 150 টাকা, 250 টাকার প্যাকেজ। তো আমি সিম্পলি 150 টাকাটা নিচ্ছি। দেন আপনি যে ব্রডব্যান্ড প্যাকেজ নিতে আগ্রহী, তো আপনি এখান থেকে কিন্তু অসংখ্য প্যাকেজ নিতে পারবেন। স্টুডেন্ট প্যাকেজ আছে, বন্ধু প্যাকেজ আছে, হোম প্যাকেজ আছে। আপনার হোম প্যাকেজ যেটা, সেটাতে আপনি একটা বাড়িতে পিসি, তারপরে মানে কম্পিউটার, ল্যাপটপ, বিভিন্ন মোবাইল, ডেস্কটপ, সিসি ক্যামেরা, এলইডি সবকিছু কিন্তু চালাতে পারবেন স্মার্ট হোমে। ঠিক আছে, তারপরে হচ্ছে প্রফেশনাল ফ্রিল্যান্সার এজেন্সি, এগুলো বিভিন্ন প্যাকেজ আছে। তো এখানে আপনি যেটা নেবেন সেটাতে ক্লিক দিবেন। যদি আপনি ওগুলোর ভিতরে একটাও না নেন, ওখানে আপনার সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তারপর এখানে অন্য অন্য তথ্যতে এসে আপনার এলাকার ব্রডব্যান্ড কোম্পানিগুলোর নাম লিখুন। তো আমার এলাকার হচ্ছে নাম্বার আইটি আছে। ঠিক আছে, বা বিভিন্ন ওয়াইফাই যে কোম্পানিগুলো আছে সেগুলোর আপনি এখানে নাম লিখতে বলতেছে। তো আমি একটা লিখে দিলাম। তারপর এখানে আসার পরে নিচের দিকে আপনি বর্তমানে কোন মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করছেন। তো আমি যেহেতু মোবাইল ডাটা ব্যবহার করি প্লাস ব্রডব্যান্ড ইন্টারনেট ইউজ করি, তো আমি সব নিচেরটা দিলাম। আমি দুইটাই যেহেতু ইউজ করি। তারপরে আপনি নিচের কোন ডিভাইস আপনার রয়েছে। আমার হচ্ছে এক থেকে তিনটি স্মার্টফোন রয়েছে। তারপরে হচ্ছে আমার হচ্ছে ল্যাপটপ আছে, তারপরে ধরেন সিসি ক্যামেরা আছে, এগুলো দিলাম। দেওয়ার পরে আপনি জাস্ট সংযুক্ত করবেন। তো আমি প্রথম থেকে আরেকবার দেখে আসি যে আমার সবকিছু মানে নিবন্ধন ঠিক হচ্ছে কিনা। ঠিক আছে, দেখেন আমার নাম দিয়েছি, মোবাইল নাম্বার দিয়েছি, তারপরে স্টুডেন্ট। আপনার ঠিকানাটা হচ্ছে আসল। আপনি যে ঠিকানাতে আসেন, মানে যে ঠিকানা দিয়ে ফর্ম ফিল আপ করবেন, সেই ঠিকানাতে যদি স্বাধীন ওয়াইফাই থেকে থাকে, তাহলে কিন্তু তারা অবশ্যই আপনাকে কল করবে। যদি আপনার এই ঠিকানার ভেতর, এখানে যে ঠিকানাটা আপনি দিয়েছেন, এই ঠিকানার ভেতর যদি আপনার স্বাধীন ওয়াইফাই না থেকে থাকে, তাহলে কিন্তু কখনোই তারা আপনাকে কল করবে না। ঠিক আছে, তো এখানে আপনারা এভাবে রেজিস্ট্রেশন করার পরে, মানে এভাবে সব দেওয়ার পরে একবার ভালো করে দেখে নেবেন। দেওয়ার পর আপনারা সিম্পলি সংযুক্ত করুন, এখানে ক্লিক দিবেন। দেওয়ার পর এই যে দেখেন এখানে দেখা যাচ্ছে ম্যাপে আপনার লোকেশন দেখান। তো ম্যাপে লোকেশন না দেখান পর্যন্ত কিন্তু আপনার মানে রেজিস্ট্রেশন হবে না। তো দেখেন এভাবে কিন্তু আপনারা ইজিলি রেজিস্ট্রেশন করতে পারবেন। তো তারপরে যদি কোনো সমস্যা হয়, এখানে দেখতে পাচ্ছেন নিচে মেসেজ নামে একটা আইকন দেখা যাচ্ছে, এখানে ক্লিক দিবেন। ঠিক আছে, দেওয়ার পর স্বাধীন ওয়াইফাইয়ের একজন এজেন্ট আপনার সাথে সরাসরি কথা বলবে। তো আমি যদি তাকে বলি স্বাধীন ওয়াইফাই নিতে চাই, দেখেন তাদের সাথে সরাসরি কিভাবে কথা বলে আপনি এই ওয়াইফাইটা নেবেন সেটাও কিন্তু আমি এই ভিডিওতে দেখে দিচ্ছি। তো দেখেন তারা আমার রিপ্লাই করেছে, ওয়েলকাম টু স্বাধীন ওয়াইফাই সাপোর্ট, কাইন্ডলি আসসালামু আলাইকুম, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি, স্বাধীন ওয়াইফাই নিতে চাই, আমি লিখে দিলাম। দেখেন তারপরে তারা আমাকে রিপ্লাই করতেছে। আপনারা কিন্তু এখানে সরাসরি এসে লাইভ চ্যাটের মাধ্যমে এই স্বাধীন ওয়াইফাইটা নিতে পারবেন তাদের কাছ থেকে। তো স্যার, স্বাধীন ওয়াইফাই আগ্রহ প্রকাশ করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি কি ধরনের ইন্টারনেট সেবা নিতে যাচ্ছেন? আপনি কি শুধু একটি ডিভাইসের, যেমন মোবাইল জন্য ইন্টারনেট খুঁজছেন, নাকি একাধিক ডিভাইসের জন্য, নাকি ব্রডব্যান্ড নিতে যাচ্ছেন? তো আমি একটি মোবাইলের জন্য লিখে দিচ্ছি, দেখে তারা আমাকে কি রেসপন্স করে। ধন্যবাদ স্যার, আপনার লোকেশনটা, ঠিকানাটা কি বলবেন? আমি চেক করে দেখবো আমাদের নেটওয়ার্ক আপনার এলাকায় আছে কিনা। আচ্ছা, আমি আমার ঠিকানাটা
তাকে দিয়ে দিচ্ছি, দেখি আমার এরিয়াতে স্বাধীন ওয়াইফাই আছে কিনা, তাহলে সে আমাকে খুঁজে দিবে। আপনাদের জন্য কিন্তু এটা একটা প্লাস পয়েন্ট হতে চলেছে, ঠিক আছে? আপনারা ঠিক ইজিলি এভাবে তাদের থেকেও ওয়াইফাইটা নিতে পারবেন। তারা আপনাকে একটা ওয়েবসাইট দিবে, দেখেন স্যার আপনার এলাকার কভারেজ চেক করার জন্য আপনি নিচের লিঙ্কে ক্লিক করে দেখতে পারেন। তো আমি যদি এই ম্যাপে, এছাড়া আপনি অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করে চেক করতে পারবেন, অ্যান্ড্রয়েডে যে স্বাধীন ওয়াইফাইয়ের অ্যাপ আছে সেখান থেকে চেক করতে পারবেন। আমি যদি এই ম্যাপে ক্লিক দিই, দেখেন আমি এই ম্যাপে ক্লিক দেওয়ার পর আমার কিন্তু ম্যাপটা তারা অটোমেটিক ওপেন করে দিল। এই ম্যাপে এসে কিন্তু এখান থেকে দেখতে পারবো, ঠিক আছে? তো সর্বপ্রথম কিন্তু আমি এই ম্যাপটাই আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। এই যে দেখেন আমার এরিয়া কিন্তু গোবিন্দগঞ্জ, এখানে কিন্তু স্বাধীন ওয়াইফাইটা আছে, অবশ্যই আছে। তো এই ম্যাপে কিন্তু আমি আপনাদেরকে প্রথমেই দেখিয়ে দিয়েছিলাম যে এখান থেকে আপনি আগে দেখে নেবেন আপনার এরিয়াতে স্বাধীন ওয়াইফাই আছে কিনা, ঠিক আছে? তো তারপরে যে কথাটা বললাম সেটা হচ্ছে স্বাধীন ওয়াইফাই বিজনেস। এই স্বাধীন ওয়াইফাই বিজনেসটা, এটা সম্পূর্ণ একটা ভিডিও আকারে আমাকে আপলোড করতে হবে। আপনি যদি স্বাধীন ওয়াইফাই নিয়ে বিজনেস করতে চান তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আমি নেক্সটে বিজনেস নিয়ে সম্পূর্ণ তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তো যাই হোক, এই ছিল আজকের স্বাধীন ওয়াইফাইয়ের সম্পূর্ণ তথ্য। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম হেল্পফুল ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এরকম ভিডিওগুলো অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন, তাদের সাথে উপকার হয়, ঠিক আছে? তো স্বাধীন ওয়াইফাইয়ের খুঁটিনাটি কিছু তথ্য যদি আপনাদের সারা পড়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর হ্যাঁ, আপনি স্বাধীন ওয়াইফাই ইউজ করছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই, দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।